প্রিয় দর্শক, ইতালি ভ্রমণ গল্পে আজকে আমি আমাদের হোটেল ট্যুর শেয়ার করব। আর আমরা যে হোটেলে স্টে করেছিলাম এটা হলো আইডিয়া হোটেল মিলানো সান সিরো। এটা হলো এন্ট্রেন্স, আর এদিকে বাম দিকে গিয়ে এটা হলো কার পার্ক। ফানি থিং হলো এই হোটেলের গেস্ট হলেও আপনি কার পার্কের জন্য আলাদা আপনাকে পে করতে হবে। আর এদিকে হলো তাদের রিসেপশন। রিসেপশনের ঠিক পিছনেই হলো তাদের রেস্টুরেন্ট বা বার। যাদের ব্রেকফাস্ট ইনক্লুডেড তারা এখানে এসে ব্রেকফাস্ট করবেন। ব্যাক এন্ট্রেন্স দিয়ে বের হয়ে এখানে সুন্দর বসার জায়গা আছে। বেশিরভাগ সময় এই জায়গাটা দুমপাইরাই দখল করে রাখেন। যারা ফ্যামিলি নিয়ে আসবেন তারা এখানে বসতে পারবেন। রাত্রে এখানে বসতে অনেক ভালোই লাগে। আমি চেষ্টা করব রাত্রের একটা ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো যারা দুমপাই তাদের জন্য হয়তো এটা একটা ফ্যাসিলিটি বলা যেতে পারে। হোটেলটা দেখে আমাদের দেশীয় জমিদার বাড়ির কথা মনে পড়ছে, কারণ বেশিরভাগ জমিদার বাড়ি বর্তমানে জীর্ণ অবস্থা। একসময় অনেক জৌলুস ছিল, ঠিক সেই রকম এই হোটেলেরও মনে হয় একসময় অনেক জৌলুস ছিল, কিন্তু বর্তমানে ওই জৌলুস নাই বা হারিয়ে গেছে। গুগল ম্যাপে যদিও এই হোটেলটাকে এখনও 4 স্টার হোটেল বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না এটার 4 স্টার ফেসিলিটিস এখন আর অ্যাভেলেবল আছে। আর এই হোটেল থেকে কোনো ধরনের রিফ্রেশমেন্ট প্রোভাইড করা হয় না, এজন্য বিভিন্ন ফ্লোরেই আপনারা বিভিন্ন ধরনের ভেন্ডিং মেশিন রাখা দেখবেন। আর ওই ভেন্ডিং মেশিন থেকেই আপনাকে চা, কফি বা বিভিন্ন ধরনের রিফ্রেশমেন্ট স্ন্যাক কিনে খেতে হবে। যেহেতু আমাদের ফ্যামিলির সদস্য সংখ্যা 5 জন, তাই আমাদেরকে 2টা আলাদা রুমই ভাড়া করতে হয়েছে, যদিও আমরা একই রুমে থেকেছি। যাই হোক, সেই গল্পটা না হয় পরে করছি। যেটা বলতেছিলাম যে এই হোটেল থেকে কোনো ধরনের রিফ্রেশমেন্ট প্রোভাইড করে না, ঠিক সেই রকম এই হোটেল থেকে কোনো ধরনের কেটলও দেওয়া হয় না। আপনারা যদি ভিডিও কোনো জায়গায় কোনো কেটল দেখে থাকেন তাহলে কনফিউজ হবেন না, যে মনে করবেন না যে এটা তারা প্রোভাইড করেছে। এটা আসলে আমরা ইটালিতে আসার পর আমরাই এখান থেকে কিনে রেখেছি। এই হলো আমাদের রুম, এই হলো আমাদের সেকেন্ড রুম। আর এই রুমটায় ঢুকে ঠিক এই দেখেন ডান দিকে এলো, এটা হলো একটা ডাবল বেড, আর পাশেই আছে একটা সেটি বেড। আপনারা হয়তো কনফিউজ হয়ে যাবেন যে এই সেটি বেডে কেন ম্যাট্রেস নাই। আমি আগে বলতেছিলাম যে আমরা একই রুমে থাকতেছি, আর সেই জন্যই এই সেটি বেডের ম্যাট্রেসটাই আমরা ওই রুমে নিয়ে ফ্লোরেই বিছানা পেতে আমরা 5 জনই একই রুমে থাকতেছি। মিনি ফ্রিজ
ফ্রিজের ভেতরে যে বোতলগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো তারা প্রোভাইড করে নাই, ওইগুলো আমাদেরই কিনে এনে রাখা। তারা জাস্ট মর্নিং টাইমে 2টা ছোটো সাইজের বোতল প্রোভাইড করে, দ্যাটস ইট। আর এক্সট্রা এরপরে যদি কোনো বোতল আপনারা ইউজ করেন সেগুলোর জন্য আপনাদেরকে আলাদা পে করতে হবে। ফ্যাসিলিটির মধ্যে টিভি দিছে, একটা লাগেজ স্ট্যান্ড, you can put over your luggage, আর এই কাবার্ড নাই এই, আর এক্সট্রা ফ্যাসিলিটির মধ্যে আপনি এই সো এন্ট্রান্স ডোর থেকে ঢুকে ডান দিকে কর্নারে বেসিন, মিরার গুলো নাইসলি সেট আপ, full corner mirror. You wanna say something, Maro? The shower cup. Shower cup? Yeah. Did you use it? No, I never used it before. Okay. আর এই হলো তারা শ্যাম্পু অ্যান্ড শাওয়ার জেল, They're both the same thing. আর হলো সাবান, কাপস বেসিনের কর্নারে, টিস্যুস। হোটেলটা যখন আমরা অনলাইনে বুকিং করি তখন অনলাইনে এটাকে 4 স্টার হোটেল বলা হয়েছিল, কিন্তু 4 স্টারের কোনো ফ্যাসিলিটিসই এই হোটেলে নাই। হয়তো এক সময় ছিল, হোটেলটার যে সেট আপ সবগুলোই কিন্তু স্টার ফ্যাসিলিটিসের ছিল, কিন্তু সার্ভিস বা বর্তমান কন্ডিশন কোনো স্টার পাওয়ার মতোই কন্ডিশন না। যারা মিলানে আসবেন তাদের কাউকেই আমি এই হোটেলটা রেকমেন্ড করব না। আরেকটা কারণে রেকমেন্ড করব না, এটা হলো মিলান সেন্ট্রাল থেকে অনেক দূরে। যদি আপনার গাড়ি হায়ার করেন তাহলে তো ঠিক আছে। এই দেখেন বাইরের দৃশ্য, উইন্ডো দিয়ে দেখতে হোটেলটা, আমি আগেও বলেছি হোটেলটা দেখতে অনেক সুন্দর, কিন্তু ফ্যাসিলিটিসগুলা একেবারেই খারাপ। প্লাস যারা কাজ করে রিসেপশনে তাদের সার্ভিসও খুবই খারাপ। 1 স্টার বিকজ সার্ভিস ভালো নাই এর লাগে। মারো, what did you say? What your mom said? She said we should stay in here for today, and the next day we should go in the other room. সো মারো বলতেছে যে আমরা এক রাত ওই রুমে এক রাত ওই রুমে এরকম থাকার জন্য। ওকে, লেটস গো। Why are we not staying? Staying, we're going to our room. Our room? Yeah. আমাদের আরেকটা রুম, যে রুমে আমরা থাকতেছি এই রুম। Hello? তাফসীর। আমাদের 2টা রুমের সাইজ এবং লেআউট একেবারেই সমান, জাস্ট ডিফারেন্সটা হলো ওই রুমের ডান দিকে ওয়াশরুম ছিল আর এই রুমের বাম দিকে ওয়াশরুম। আর তারা এক রুমে আমাদেরকে 3টা পিলো এবং অন্য রুমে 2টা পিলো দিয়েছে। বেডের সংখ্যা এবং বেডের সাইজ একই রকমই। সো আপনারা এটা মাথায় নিয়ে আসতে পারেন যদি কেউ এই রুমে আসেন। এনিওয়ে, ইতালি ভ্রমণ গল্পের আরও একটা গল্পের ইতি টানতেছি। আপনারা যারা পুরাতন পর্বগুলা দেখেন নাই, ওই পর্বগুলা দেখে আসার আমন্ত্রণ রইল। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো পর্বে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।